আজ হচ্ছে বড় ছেলের বার্থডের পরের দিন। ওর পিসিমণি ওকে একটা গিফট দিয়েছে, আসলে টাকা দিয়েছে, বলেছে মিতাংশের যা পছন্দ তাই কিনে দিতে। তো আমার ছেলে হেলিকপ্টার খুব পছন্দ, ও আগে থেকেই বলেছে মা আমি হেলিকপ্টার নিব হেলিকপ্টার নিব, তো আমি বলেছি বার্থডেতে কিনে দেবো। তো সেটাই ওর পিসিমণির তরফ থেকে দেওয়া। তোমাদের হয়তো বা মনে আছে, কলকাতা থেকে এক দিদিভাই এসেছিলো আমাদের বাড়িতে, দিদিভাইয়ের মা। তো ওই দিদিভাই কিন্তু টাকা পাঠিয়েছে আর মিতাংশের বার্থডে উপলক্ষে। আরও অনেকেই সত্যি কথা বলতে পুচকুকে গিফট দিতে চায়, ছোটো ছেলেকে গিফট দিতে চায়, কিন্তু আসলে কি বলো তো, আমার কাছে মনে হয় গিফটের থেকেও তোমরা যে এত এত ভালোবাসা দাও, এত এত আশীর্বাদ দাও, সেটাই আমার কাছে অনেক। এটাই দিও, এটাই চাই, কারণ আশীর্বাদ করার মতো বড় মানুষের মন সত্যি খুব কম পাওয়া যায়। তো সেই জন্যই বলছি আশীর্বাদটাই আমার কাছে অনেক, আর আমাদের ছেলেদের কাছেও অনেক। তো এদিকে রান্না করেছি দেখো মাছের ঝোল, আর কালকের এই যে বুটের ডাল বেঁচে গেছিলো এই এক বাটি মতো। আর সকাল সকাল এদিকে, সকাল না এখন সন্ধে, সকাল সকালের দিকে আমি বসিয়েছি চা। এই যে এতক্ষণ ব্লগ দেখলে যেটা, সেটা হচ্ছে আগের দিনের, আর এখন আরেক দিনের ব্লগ শুরু করেছি। সেদিন আর ব্লগ করাই হয়নি। তো আজ সকালে বানাচ্ছি রুটি আর চা। আর হ্যাঁ, ওই দিদিভাই কিন্তু টাকা পাঠিয়েছিল, তারপরে মিতাংশের পছন্দ মতো ওকে এই হেলিকপ্টারটা কিনে দেওয়া হয়েছে, রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এটা। তো যখন বিকেলবেলা চালাবে, এখন তো চার্জে দেওয়া হয়েছে, যখন বিকেলবেলা চালাবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওই দিদিভাই সব সময় আমাদের খোঁজ খবর নেয় হোয়াটসঅ্যাপে। সেদিনকার যেদিন আমাদের ছোটো ছেলের হাত কেটে গেছিলো, কমিউনিটি পোস্ট দেখেই আর কি অনেকবার ফোন করেছিল। তো আমাদের দাদাভাইকে কিন্তু ফোনটা কোনো কারণে সে তখন ব্যস্ত ছিল, রিসিভ করতে পারেনি। তারপর মেসেজ করেছিল। সত্যি এরকম খোঁজ নিলে, এরকম যখন খোঁজ নাও তোমরা আমাদের, তো তখন মনে হয় কি যে সত্যি তোমরা দূরের না, আমাদের কাছের লোক। আজকে ইউটিউব আছে জন্যই আমাদের এত কাছের লোক আমাদের কাছে আছে। বসে খাও না, যে দাঁড়ায় সব খাইতেছো সময় কেন? সকাল প্রতিনিয়ত বিকাল খোঁজ। দুপুর সব সময় দাঁড়ায় খাও। ওকে বলি বসে খা, বসে খা, বসে খেলে একটু শরীরে লাগবে, শরীরটা একটু ভালো হবে, চোখ মুখগুলো একটু ফুলবে। কিন্তু না, উপায় নেই অবশ্য। যদিও এই যে দেখো আরেকজন গেছে কোথায়, ওই যে এই যে এইরকম করে দাঁড়ায় থাকে, পড়লে একদম ধাম করে পড়ে যাবে। একজন এখানে বসে আছে, আরেকজন এখানে। মিতাংশ খেয়ে নাও, ঢক 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 করে খেয়ে নাও, ঢক ঢক করে খাও, ঢক ঢক। আরো আরো আরো, এটুকু হবে না, না চুল কাটতে নিয়ে যাবো না। আলো 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 খাও, আলো খাও, আলো আলো। পুলাটাই খেয়ে না, পুলাটাই। দেখো মিতা এখন পাগল হয়ে গেছে ঠাকুর। এদিকে ওর বাবা সবজি কেটে দিচ্ছে আমাকে, এদিকে দেখো মিতাজকে দেখ, দৌড়া 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 যা। বাজে 8:45। কি রান্না হবে আমাদের বাড়িতে, কি রান্না হবে না হবে সব ডিসাইড করে আমার বর। বলো কি রান্না হবে, মুখ দিয়ে বলো। বেগুন ভাজা, শুকনো মাছের চাটনি আর ডাল। ইয়ে মানে চুপ রাখার যে কি কয়, মনোব্রত নিছো না নাও ভালো। এখন 8:45 বাজে। এদিকে আমি বসাইছি ভাত, এখানে হচ্ছে মসুর ডাল, আর হচ্ছে এই যে ভেন্ডি সিদ্ধ দিব আমার বরের জন্য, সকালবেলা খাবে।
তাড়াতাড়ি করে ভাতটা বসালাম, কারণ ছেলে আবার চুল কাটতে যাবে, বড় ছেলে। যদিও বা রুটি খাইলো এখন সকালবেলার দিকে 7টা 7:30 8টার দিকে আমার বাড়িতে ওই রুটি হয়ে যায়। রুটি আর তার সাথে দুধ, বড় ছেলেও খেলো দুধ রুটি, ছোটো ছেলেও খেলে দুধ রুটি, আর আমরা তো চা দিয়ে খেলাম। তোমাদের দাদাভাই আবার চা খায় না, ওর জন্যও দুধ রুটি, আর আমরা হচ্ছে চা দিয়ে খেলাম। খাওয়া দাওয়া করে যে ও এখন তরকারি কেটে দিয়েছে, তাড়াতাড়ি করে ভাত রান্না করবো। আর এদিকে চলো এখন ভাত আর ডাল হতে থাক, ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই। বাবা আর 2 ছেলে নিয়ে বাবা গেছে হচ্ছে সেন্টারে, যতক্ষণ না আসে ততক্ষণ কাজগুলো করে নিই। তোমাদের কার কার বলো তো আমার মতো এই অভ্যাসটা আছে যে বিছানা করতে বা ঘর গোছাতে, রান্না করতে করতে গান করার? আমার কিন্তু খুব অভ্যাস, সেটাই এখন থেকে না, মেয়েবেলা থেকেই। আমি মেয়েবেলায় তো আরও প্রচুর মানে জোরে জোরে চিৎকার করে গান করতাম। এখন তো বাড়ির বউ, আশেপাশের মানুষ শুনলে কি হবে, সেই জন্য এত জোরে জোরে গান করি না, কিন্তু আমি প্রচুর জোরে জোরে গান করতাম মেয়েবেলায়, জানো। আর বাথরুমে ঢুকে তো সব থেকে বেশি, বাথরুমে ঢুকে আমি গান করতাম জন্য আমি যে কত গালি খেয়েছি। মামার, ছোটো মামা প্রচণ্ড গালি দিত, বলে কি এইভাবে এই অভ্যাসটা থেকে যাবে, এরকম করিস না। কিন্তু আমি সব সময়, জানো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কারা কারা বলো তো সঙ্গীত বাংলা দেখেছো? আমি কিন্তু মানে সঙ্গীত বাংলা খুব দেখতাম আগে, মেয়েবেলায় তো সেরকম মোবাইল টোবাইল ছিল না আগে। তো তখন কি করতাম বলো তো, সঙ্গীত বাংলা দেখতাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে যতটুকু পড়াশোনার টাইমে করে, তারপরে সঙ্গীত বাংলায় গান ছেড়ে দিয়ে স্নান করতাম, তারপরে হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হতাম। তো খুব ভালো লাগতো আগেকার সঙ্গীত বাংলার যে গানগুলো হতো, ওগুলো দেখে দেখেই না, শুনে শুনেই না আমরা বড় হয়েছি বলো। দেবজিৎ, এখন যেরকম ওদের ওই গানগুলো ভালো লাগে না, কিন্তু আগে তো ওইগুলোই আমাদের কাছে তখন নতুন ভালো লাগতো। তখন আমাদের জেনারেশনটাই ওরকম ছিল, দেবের গান, জিতের গান শুনে শুনে বড় হওয়া, তাই না বলো? সঙ্গীত বাংলায় তারপরে আরও যে প্রোগ্রামগুলো হতো, যেরকম হচ্ছে পুজোর সেরা প্রেম, এইগুলো কিন্তু খুব দেখেছি আমি। কারা কারা তোমরা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে দেখো আমার বিছানার চাদরটাও পাতা হয়ে গেল। এই বিছানার চাদরটা সেদিন তো অনলাইন থেকে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো কালকে কিন্তু ধুয়ে দিয়েছিলাম, তো ধুয়ে দেওয়ার পরে এখন আবার পাতছি। এই বিছানার চাদরটা পাতলে না বিছানাটা খুব সুন্দর লাগে দেখতে। তো তারপরে বিছানার চাদর টাদর পেতে এদিকে এখন দেখো ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘর দৌড় নোংরা কত পরিষ্কার করি কি বলবো বন্ধুরা। এই যে দেখো আমার বড় ছেলে, এখন তো আমার শুধু বড় ছেলে না, এখন তো শুধু বড় ছেলে না, সাথে সাথে ছোটো ছেলেও হাঁটতে শিখেছে। ওই মাটিতে ওইভাবে নেমে পড়ে, ওইভাবেই আবার উঠে পড়ে পাখাতে। তো যতবার ঝাড়ি ততবার এক গাদা করে বালি বেরোয়, যতবার ঝাড়ি ততবার এক গাদা করে বালি বেরোয়। তো কি করব, ওদের কাজ হচ্ছে নোংরা করা, আর আমার কাজ হচ্ছে পরিষ্কার করা, এইভাবেই চলতে হবে, তাই না? তো চলো, এদিকে দেখো সুন্দর করে আমি এখন ঘর দৌড়গুলো ঝাড়াঝাড়ি করে নিলাম। ঝাড়াঝাড়ি করে তারপরে স্নান করব। আজকে অনেকটাই লেট হয়ে গেল আমার স্নান করতে করতে। একদিন তাড়াতাড়ি হয়, একদিন দেরি হয়। কেন যে এরকম হয় কাজ, কোনো দিন কাজ না এত তাড়াতাড়ি হয়ে যায়, কি বলবো। চুপায় আসো তো, বালতিটাতে যাও। তুমি কে? তুমি ধোপা, কাপড় ধোয়ার মাসি? মালতী মাসি গা চাইছি নারী গা, মালতী মাসি গা। তুমি মিতাংশ? আচ্ছা, ও মালতী মাসি। না না, মালতী মাসি না, তুমি মিতাংশ। যা একদম বাথরুমে চুপে আয়, যা যা যা, তাড়াতাড়ি যা, চুপে আয়। না না, তুই মালতী মাসি না, তুই ভালো, তুই যা চুপা। ও নিচে নামবে, নিচে যা। হ্যাঁ, ভালো করে চুপা। আমার ডাল হয়ে গেছে, ভাজা ভাজাগুলো করি ব্যাস।
কি রে, দে তো ওইটা দে তো, চাষ নাই। চলো বন্ধুরা, শুকনো মাছের চাটনি আজ তোমাদের সাথে শেয়ার করব। শুকনো মাছ কেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে কিন্তু বাটা মশলাও আছে। যে কাঁচা লঙ্কা দিয়েই করবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এগুলোই বাটা মশলা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, আর কিচ্ছু নেই এটাতে। ভাজাটা হয়ে যাক, তারপরে এই কড়াইতেই করবো। লোহার কড়াইতে রান্না করতে বেশ ভালো লাগে দেখি। এটা কিন্তু জেঠিমাদের লোহার কড়াই, পুঁজি ভাজার জন্য নিয়ে এসেছিলাম, তো এটার মধ্যেই করছি। এখন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নামিয়ে এই তেলের মধ্যেই করব। এক একজন কিন্তু একই রকম করে শুকনো মাছের চাটনি করে, আমিও 2-3 রকমের করি, কিন্তু আজ যেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সব থেকে শর্টকাট নিয়মে। যখন হাতে আমাদের টাইম থাকে না তখন আমরা এইভাবে করি। প্রথমে কড়াইতে শুকনো মাছগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকনো মাছগুলোকে দিয়ে দিলাম, একটু হালকা লাল লাল করে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তাহলে মাছের সাথে সাথে হালকা হালকা ভাজা হয়ে যাবে। তার মধ্যেই কিন্তু লবণটা দিয়ে দেবো। লবণটা দিলে কি হয় বলো তো, পেঁয়াজগুলো একদম নেতিয়ে যায়, তো সুন্দর করে ভাজা হয়ে যায়। তারপরে কিন্তু বাকি মশলাগুলো দেবো। আর আমার সত্যি কথা বলতে, আমি যতই নিজে হাতে শুকনো মাছের চাটনি করি না কেন, কিন্তু আমার মামির হাতে শুকনো মাছের চাটনি যে খেয়েছে সে একদম পুরো ফিদা হয়ে যাবে। এত টেস্টি করে কি বলবো তোমাদের, পুরো পাগল হয়ে যায়। যেরকম ঝাল, যেরকম নুন, একদম সব পারফেক্ট থাকে। তো ওর হাতের ওই রেসিপিটা বেশ টেস্টি। আসলে এক একজনের কাছে এক এক রকমের একটা রান্নার ইসেই থাকে আলাদা। তো কারো কাছে একটা জিনিস খুবই স্পেশাল হয়, আবার কারো কাছে আরেকটা জিনিস স্পেশাল হয়। বললাম তো, ওই জন্য কিন্তু কালো হয়েছে। আর এমনিতেও এটার মধ্যে দেই নেই, শুকনো লঙ্কা দিই নেই, কাঁচা লঙ্কা দিয়ে করছি, তো লাল তো হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু গন্ধ কি বেরিয়েছে, আহা! আমাদের দাদা ভাই এটা দিয়ে আর ভেন্ডি সেদ্ধ দিয়ে এক থাল ভাত মেরে দিবে। এদিকে আমার বড় রাজকুমার কি করে চলো দেখি। রোদ্রে কেন বসছো, ঠান্ডা লাগে? ওর একটা বোতল বানাইছে বন্ধুরা, এই দেখো, এটা বলে ওর বোতল। এটা কার বোতল? রাখবো? এটা কোথার থেকে জল আনছো? আমি যেখান থেকে জল আনি বন্ধুরা, তোমরা হয়তো বা অনেকেই জানো, ওই যে আমাদের এটা কে দিছো তোমাকে? আমি তো দিলাম যে বাবা এটা তোমার জলের বোতল বানাবো, আর তুমি আমার মাথা পাঠা দিবা। আচ্ছা, ওই যে ওখান থেকে আমরা যেখান থেকে জল আনি, দাঁড়াও অনেকটা দূর কিন্তু, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে ওখানে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, ওই যে ট্যাঙ্কিটা, ওখান থেকে ও জল নিয়ে আসছে। এই রাস্তা দিয়ে গোটা রাস্তা হেঁটে 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 যায়, ওখান থেকে জল নিয়ে এসে এখানে ভর্তি করে একদম ঠিক আমাদের জলের বোতলের পাশে, এই যে আমাদের জলের বোতলের পাশে ও জলের বোতল রাখছে। এটা বলে ওর জলের বোতল। আর ওই যে ওটা হচ্ছে ওর ভাইয়ের জলের বোতল। এখন আর ওটাতে জল খায় না, কয় কি আমি বড় হয়েছি না, এটাতে জল খাবো না। তুমি বড় হয়েছে জন্য জলের বাটে জল খাবো না? এখন কে খাবে ওটাতে? ভাই খাবে? পাগল। এদিকে তারপরে রান্নাবান্না করে দেখো বাসনের ঢিপ। রান্নাবান্না করার আগে একবার বাসন মাজতে হয়, রান্নাবান্না করার পরে একবার বাসন মাজতে হয়, খাওয়া দাওয়ার পরে একবার বাসন মাজতে হয়। যে কতবার আমাদের বাড়ির প্রত্যেকটা বউদের বাসন মাজতে হয় সেটা আর অগন্তি, সেটা আর বলে বোঝানোর না, তাই না বলো? তো এদিকে এই বাসনগুলো সব মেজে নিচ্ছি। রান্নাবান্না করার পরে বাসনগুলো তোমার দাদাভাই বলে একবারে মেজে নেবে, খাওয়া দাওয়া হবে তারপরে একসাথে। কিন্তু না, আমার ওই অভ্যেসটাই নেই। আমার মনে হয় যে না, যখনই বাসন বেরোয় তখনই মেজে ফেলি, যখনই বাসন বেরোয় তখনই মেজে ফেলি, তাহলে চাপটা কম হয়। নাহলে একবারে না এতগুলো বাসন হয়ে যায় না, কি বলবো বাবা, দেখেই ভয় লাগে। তো ভয় লাগলেও তো কিছু করার নেই, বাসনগুলো তো আমাকেই মাজতে হবে, তাই না? তো কিন্তু আমার কাছে এরকমটাই সুবিধার লাগে। তো
তো দেখো বাসন কুসন মেজে তারপরে চলে আসলাম এদিকে কাপড় ধুতে। এক গাদা কাপড়ও ভিজেছি, এক বালতি, 2টা বিছানার চাদর, তারপরে তো 2 ছেলের জামা আছেই। তো সব কিছু মিলিয়ে মানে এক গামলা কাপড় প্রত্যেক দিনই হয়। এটা নতুন কিছু না, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই যে এতগুলো কাপড়। আমার এর থেকে বেশি বেশি কাপড় হয়ে যায় অনেক দিন। কী করব, আসলে বাচ্চা ছোট থাকলে এত কাপড় কিন্তু প্রত্যেকটা মার ঘরেই হয়, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে। তো তারপরে কি করব, কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আসলে এখন কিন্তু বাড়ির পেছনে যে কাপড় মেলতে খুব ভয় লাগে, অনেক বড় বড় সাপ বেরিয়েছে বন্ধুরা। কি বলবো, এত বড় বড় সাপ না, সেদিনকার জামা কাপড় আনতে গেছি, এত বড় একটা সাপ কি বলবো, আর এত মোটা, দেখে ওখানেই চিৎকার করছিলাম। বন্ধুরা একটা জিনিস দেখো, জিনিস ট্যান ট্যান ট্যান। এটা কে? এটা আমার কোন বাবা? এটা বাবা, কি বাবা? বাবা, ওর বাবার নাম বলে তরুণ বাবা। আরে আমার বাবা তো, এটা মিতাংশ বাবা না? তুমি কেমন করে চুল কাটছো বাবা? বুম বুম বুম। মানে মেশিন দিয়ে কাটছে। আগে খুব কান্না করতো, এখন কান্না করেনি। আমার টেনশন হচ্ছিল যে আমার বাবাটা কাটতে দিবে তো। দাও, দাদাকে দাও। ও দাদাকে খাওয়া দেয়, ও কিন্তু আঙ্গুর খায় না, ও দাদাকে খাওয়া দেয়। বাই। দাও দাও, দাদাকে দাও। ও ও ও। ও খেতে আমাকে হ্যাঁ, পান দিতে, বাদ দিতে পান দিতে, পান পান দিতে খাইছি। হ্যাঁ, এই যে বন্ধুরা, এই হেলিকপ্টারটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই হেলিকপ্টারটাই কিন্তু মিতাংশের জন্য ওই দিদি পাঠিয়েছে। তো খুবই মানে আমাদের পাশের বাড়ির একজনের এই হেলিকপ্টারটা দেখেছে, রিমোট কন্ট্রোল, তার থেকেই ওর শুরু হয়ে গেছে এই হেলিকপ্টারটাই লাগবে। তো দেখো ও কত খুশি, সাথে সাথে ছোটোটাও খুব খুশি হয়ে গেছে এটা উঠছে দেখে। তো ওদের খুশিতেই খুশি লাগে, তাই না বলো? ওরা যখন হাসে তখন মনে হয় আমাদের দুনিয়ার সব থেকে সুখ বেশি। কি সুন্দর হেলিকপ্টারটা দেখো। আমাদের সময় কিন্তু এরকম খেলনাবাটি কিছুই ছিল না বন্ধুরা। আমরা ওই ছোটোবেলাতে ওই কী বলবো, জল, কাদা, মাটি এগুলো দিয়েই খেলে বড় হয়েছি। এখন যত দিন যাচ্ছে যে খেলনার জিনিসের বাহার